আপনি কিচ্ছু চিন্তা করবেন না পণ্ডিত মশাই, আমি মাঝে মাঝে এসে আপনার ভাইকে দেখাশোনা করব। আরে দেখাশোনা তো আপনাকেই করতে হবে। হঠাৎ হয়েছে আপনার মন্ত্র তান্ত্রিক আচার্য এই কেরারাম ভট্টাচার্যের কাছে মন্ত্র শিক্ষা গ্রহণ করে আজ পর্যন্ত কোনো শিষ্যের অপাল্লার হয়নি। আপনি নিশ্চিন্ত হয়ে দেশে যান, গদাধরের ভার আমার। আপনি নিশ্চিন্ত দেখতেই তো পাচ্ছেন ভাইটা আমার মন্ত্র পাগল না। মহাভারতের এই পূজার ভার ওকে দিয়েছি বলেই তো তার দেখাশোনার জন্য আপনাকে তো অনুরোধ করছি। কেন কি হয়েছে? কি হয়েছে আবার জিজ্ঞেস করছো? বলি ওই বাবা ঠাকুরের কানে কি এমন ফুসুর ফুসুর তন্ত্রের মতো দিলে বাবু, আর সেই দিন থেকে মনীষীরা না খাওয়া ছেড়ে কখনো বা চোখ বুঝে বসে কাঁদছে, কখনো বা মা মা বলে চিৎকার করতে করতে বড়ি বাজারে ঘুরে বেড়াচ্ছে, আর কখনো বা ওই ঘাস মানে মুখ খসে মুখের ছাল চামড়া তুলে ফেলছে। আপনার কোনো চিন্তা নেই পণ্ডিত মশাই, তন্ত্রোক্ত ক্রিয়াকলাপের মাধ্যমে আমি গদাধরের পাগলামো সারিয়ে দেব। আপনি নিশ্চিন্ত হয়ে দেশে যান, গদাধরের ভার আমার। তা আবার হয় নাকি? অমন লক্ষণের মতো ছোট ভাই পাগল হয়ে বনে বাজারে ঘুরে বেড়াবে, আর তা দেখেও বড় ভাই নিশ্চিত হয়ে ঘরে ফিরে যেতে পারে বাচ্চা? খুব পারে, মেয়ে ছেলে তুই। আমার তন্ত্রোক্ত ক্রিয়াকলাপের শক্তি যে কতটা সেটা তুই বুঝবি না। সত্যি প্রমোদা, তন্ত্র শক্তি অসীম শক্তিতে গদারি পাগলি ভাবটা কেটে যাওয়া কিছু নয়। আমার যে জান যাবারও জোগাড় হয়েছে গো। ওই শোনো বরজাত মশাই, ভট্টাচার্য মশাই তো শুনেই খারাপ, কিন্তু এদিকে হৃদের প্রাণ দিয়ে একেবারে উষ্টাগত। আর দুদিন গদাধরকে সামলাও হৃদে। হ্যাঁ, আজ কৃষ্ণপক্ষের অষ্টমী, আজই রাতে 12 আমি তন্ত্রোক্ত ক্রিয়া করব। দেখবে গদাধরের পাগলামো কেটে যাবে। ঘোড়ার দিন হইলে ভট্টাচার্য মশাইকে একটু সম্মান দিয়ে কথা বলতে। আর সম্মান, ওদিকে যে ছোট মামা ওই একা সকলের মানে পাশ করেছে। তুই তো সবই জানিস, ছোটবেলা থেকেই ভাইটা আমার ঠাকুর দেবতার প্রতি ভক্তি যেমন তার অটল, তেমনি তার পাগলামো সেরকম প্রবল। আর জানিনি বড় মামা, সে বেশ ভালো করেই জানি ছোট মামাকে নিয়ে আমি অনেক দিন চলেছি। তাই তো এই দেশের সবাই ছোট মামাকে পাগল ঠাকুর বলে। সবই যখন জানিস তখন আর কটা দিন একটু কষ্ট কর না। আমার শরীরটা ভালো নেই, আমি কটা দিন বাড়িতে গিয়ে থাকবো। তাই করুন গিয়ে পণ্ডিত মশাই, তাই করুন। আপনার গদাধরের ভার যখন আমি দিচ্ছি তখন আমি ওকে সুস্থ করে পূজার জন্য কাজ করিয়ে দেব। আপনি বাড়ি যান। আপনাকে বাড়ি কিনে তুলে দিয়ে আমিও বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, তাই করুন, চলুন। নিজে ছোট মামাকে না দিয়ে এই কেদারাম ভট্টাচার্যকে দিয়ে ক্যালেন্ডারটা করবো, কি দরকারটা ছিল? ওই মেয়েও তো আর কেউ সামলাবে না, সামলাতে হবে এই হৃদিক। আমি ঝগড়ায় আকাশ ফাটাবো, তবে আমার নাম পেরঙ্গা শুনবো।
আমি হেসে উঠেছি। তাই এত উন্মাদনা। কিন্তু মণিপুর থেকে সহস্র দল পর্যন্ত না পৌঁছালে তো পূর্ণ দর্শন হবে না। আরো এগিয়ে আয় সন্তান আমার। মণিপুরে জলে গেলে পানি শান্ত। মণিপুরে জলে গেলে পানি শান্ত। আমায় ডাক দিবি মা। মা 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 তুই কোথায় গেলি মা? আমাকে দেখা দে, দেখা দে গো মা, দেখা দে অপরূপা, তুই আমাকে দেখা দে। আমি যে তোর দেখা পাবার আশায় দিন রাত অপেক্ষা করে আছি গো মা। মা ও মা, মা গো তোর দেখা না দিলে আমি যে বাঁচবো নি গো মা, আমি যে বাঁচবো নি। দেখা দে, দেখা দে মা। না না কেঁদে কেঁদে কোনো ফল পাবিনি। আমার মনের তম ভাব এখনো ঘুচে যায়নি। আমার এই উঁচু মাথাটা এখনো আমি ধুলো মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারিনি। মা গো মা, দেখা দে, দেখা দে মা, ওর বাপ দেখা দে, আমাকে দেখা দে, তুই শান্ত কর মা, আমাকে দেখা দিয়ে তুই শান্ত কর, আমাকে দেখা দে মা। এই ভেতরে বেলায় রক্ষ রক্তটা ওই এতক্ষণে বুঝি চিনতে পারলে? বলিস কি রে? বলছি আমার মাথা আনন্দ বলি ওই বিষটা মনে জঙ্গলের মতো যাও করে তো বলিনি। হ্যাঁ একটু নির্জনে মায়ের ধ্যান করবো বলে মায়ের ধ্যান করবার জায়গা কি ওই বিষটা ভরা জঙ্গলের মধ্যে? বলি সাপি কামড়াবে? সাপ? হ্যাঁ সাপিতে কাকারি, সাপিতে কাকারি মা। হ্যাঁ হ্যাঁ, সাপিতে হিমোগ্লোবিন তো ওই শিবকে জড়িয়ে রয়েছে বেটি। ওই সাপ থেকে শিবের দেহ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যেতে হবে।
মা, মা গো, মা, মা, আমি তোকে থাকবো না মা, আমি তোকে ছেড়ো, তোকে রানীমা, রানীমা, কোথায় রানীমা? কেন কেন আপনি এরকম হন্তদন্ত হয়ে মাকে কেন খুঁজছেন? কি হয়েছে সরকার মশাই? সর্বনাশ হয়ে গেছে দিদি, সর্বনাশ হয়ে গেছে। রানীমাকে এক্ষুনি খবর দিন, বলবেন রাধা গোবিন্দার পূজারী ক্ষেত্রনাথ ঠাকুর গোবিন্দজির একটি পা ভেঙে ফেলেছেন। সে কি সর্বনাশ হয়েছে? ঠাকুরনাথ ঠাকুর কি করে গোবিন্দজির পা ভেঙে ফেললেন সরকার মশাই? দুপুর বেলায় রাধা গোবিন্দর ভূতরা ঘুরে যাওয়ার পর শ্রী রাধাকে শয়নে রেখে এসে ক্ষেত্রনাথ ঠাকুর গোবিন্দজিকে কুলে করে শয়ন করে নিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে গিয়েছিলেন, আর তাতেই গোবিন্দজির একটি পা ভেঙে ফেলেন। ক্ষেত্রনাথ চাটুর্যে গোবিন্দজির পা ভাঙেনি অটল, ভেঙেছে আমার বুকের একখানা পাঁজর। সত্যি সরকার মশাই, কি এত বড় দুঃসংবাদ কল্পনাও করা যায় না। মানুষ যা কল্পনা করতে পারে না, জগতে সচরাচর তাই বলতে দেখা যায় দিদি। সত্যি অটল, পাগল ঠাকুরের মতো এরকম ভক্তিমান ব্রাহ্মণকে যে আমরা দক্ষিণেশ্বরের পূজারী হিসাবে পাবো, আমরা কি তার কখনো কল্পনা করতে পেরেছিলাম? ওসব কথা পরে হবে, এখন অঙ্গহীন দেবতার পুজো হতে পারে কিনা সেই বিধান নিতে ভট্টাচার্য মশাইকে সংবাদ পাঠাও। সেখানে যেতে হবে বাবা, আপনার হুকুম আমি নিজে ভট্টাচার্য মশাইয়ের কাছে চলে যাচ্ছি। তাই যাও অটল, তাই যাও। তিনি এসে সুষ্ঠু বিধান দিয়ে আমাকে এই মহাপাতক থেকে উদ্ধার করুন। মা, মা গো, তুই আমায় একই পরীক্ষায় ফেলতি মা। যদি কোনো অপরাধ করে থাকি আমায় ক্ষমা করে দি মা, আমায় ক্ষমা করে দে। মা, মা, এই যে মধু, সব খবর শুনেছো তো? হ্যাঁ মা, আপনার আদেশ পেয়ে আমি ভট্টাচার্য মশাইকে সঙ্গে নিয়ে এসেছি। কিন্তু মা, তিনি যে বিধান দিতে চাইছেন এই যে কিছুতেই মেনে নিতে পারছি না মা। কি বিধান ভট্টাচার্য মশাই? ওই অঙ্গহীন দেবতার পুজো হতে পারে না, তাকে গঙ্গায় বিসর্জন দিয়ে নতুন গোবিন্দজির প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু ভট্টাচার্য মশাই, আমাদের মন যে এই বিধানে সাই দিচ্ছে না। কেন সায় দিচ্ছে না? কত পূজা পাঠ, কত চোখের জল, কত আবেদন নিবেদনে যে দেবতার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, আর চিরবিদায় যে কল্পনা করা যায় না ভট্টাচার্য মশাই, কল্পনা করা যায় বুঝি না। সাধু বাবু, সবই বুঝি, কিন্তু উপায় যখন কিছু নেই তখন ওই পা ভাঙা গোবিন্দজিকে গঙ্গায় বিসর্জন দিয়ে নতুন গোবিন্দজির প্রতিষ্ঠা করতেই হবে। দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠার দিক থেকে পূজা অর্চনায় যে গোবিন্দজির প্রাণ সঞ্চার হয়েছে, তাকে গঙ্গার জলে বিসর্জন দেওয়ার কথা ভাবতেও যে আমার বুকটা উঠছে উঠছে ভট্টাচার্য মশাই। এই দুইটা মানুষ এমনি একটা টুকরা টুকরা চেহারা দেখছি এই যে বাবা পাগল ঠাকুর, আমরা তোমার কাছে একটা মত চাইছি বাবা। হ্যাঁ বাবা, আমরা বড় বিপন্ন হয়ে তোমার কাছে একটা মত চাইছি। খ্যাতনাথ চাটুর্যে গোবিন্দজিকে শয়নে নিতে গিয়ে নিজেই পা পিছলে পড়ে ঠাকুরের একটা পা ভেঙে ফেলেছে। খ্যাতনাথ চাটুর্যে গোবিন্দজির পা ভাঙতে চলে গেলেন। ঠাকুর যে নিজেই পরে গিয়ে তোমাদের আজ মহা পরীক্ষায় দিয়েছে। কি বলেছো বাবা? ঠাকুর আজ আমাদের মহা পরীক্ষায়। এই পরীক্ষায় আমরা কেমন করে উত্তীর্ণ হব? তুমি যুক্তি দাও ঠাকুর, যুক্তি দাও। আর এই পাগল গদার নতুন করে কি যুক্তি
দিতে হবে। না না না, তা হতে পারে না। মনে যে বিধান সায় দিচ্ছে না, আমার মতে সেই বিধান বর্জন করাই উচিত। ঠাকুর, তুমি নতুন করে বিধান দাও বাবা। বলো বলো, আমি কি করবো বলো। বাবু, বলো বাবু ঠাকুর, তোমার মন কি এই বিধান মেনে নিচ্ছে? যেমন সব নিরস পণ্ডিত, তেমনি তার প্রাণহীন বিধান। গদাধর! ঠাকুর ঠাকুর, বলি তোমার এই জামাইয়ের একখানা পাপ লেগে গেলে তাকে কি গঙ্গায় বিসর্জন দিয়ে আবার ঠাকুর পাশে নতুন একখানা জামাই ঘরে তুলবে গো? তুমি বলছো কি গদাধর? ঠিক একজন একজন ভালো চিকিৎসক দিয়ে চিকিৎসা করিয়ে ওই ভাঙা পা চুরু দিয়ে দিই। ওই গোবিন্দজির ভাঙা চরণ চুরু দিয়ে দাও, তাহলেই তো পুজোর জন্য চলবে গো। অসম্ভব! ওই অঙ্গহীন পুজো হতেই পারে না। কেন হতে পারেনি? হ্যাঁ? কেন হতে পারেনি? এই, তোমার ছেলে যদি গাছ থেকে পড়ে গিয়ে একখানা পা ভেঙে দিলে, তাহলে কি সে খাবে না, ঘুমবে না? মানুষের সাথে দেবতার তুলনা চলে না গদাধর। কেন চলবে? কেন চলবে নি? মৃন্ময়ী মায়ের মধ্যে যে চিন্ময়ী মায়ের বিকাশ, গোবিন্দজি রানীমার ছেলে, ওকে গঙ্গায় বিসর্জন দিলে পুত্র হত্যার মহাপাতক স্পর্শ করবে না? আমার মুখ থেকে একটা পাঠান ভার তুমি নামিয়ে দিলে ঠাকুর। বলো বলো, কি করবো? তোমার বিধানই আমরা মেনে নেব, তোমার বিধানই আমরা মেনে নেব। কিন্তু ঠাকুরের ভাঙা চরণ জোড়া দেবার ভার যে তোমাকেই নিতে হবে। আমি কিছু জানি বলে, আমি কিছু জানিনি। মা ভবতারিণী যদি করি নেয়, তাহলে ওই গোবিন্দজির ভাঙা চরণ আমি বেমালুম চুরু দিয়ে দেব। তুমি অসাধ্য সাধন করতে পারো ঠাকুর। আমরা সব আয়োজন করে দেবো। তুমি তুমি ঠাকুরের ভাঙা চরণ চুরো দিয়ে দেবে। আমি কিছু জানি না মশাই, আমি কিছু জানিনি। যা কিছু জানে ওই পাষাণী বিধি। ওই পাষাণ প্রতিভায় তুমি প্রাণীর সঞ্চার করে দেবে, এ বিশ্বাস আমার আছে। মা গো, তোর ধর্ম তুই করালি, আমি তো নিমিত্ত মাত্র, আমি তো নিমিত্ত মাত্র। তোমার এই অমূল্য কথাটা আমার আমার স্মৃতিপটে চির উজ্জ্বল হয়ে রইল ঠাকুর। গোবিন্দজি রানীমার ছিলেন, ওকে গঙ্গায় বিসর্জন দিলে পুত্র হত্যার মহাপাতক স্পর্শ করবে, পুত্র হত্যার মহাপাতক স্পর্শ করবে। গদাধর! গদাধর! তুমি কে? আমি তোমার শিষ্য তো। তুমি শিষ্য নও গদাধর, তুমি শিষ্য নও, শিষ্য আমি। তুমি আমার গুরু। দেখি সকলে শুনবেন। আমি যে মায়ের চরণ পাবো বলে তোমার কাছ থেকে তান্ত্রিক দীক্ষা গ্রহণ করবে। যে দীক্ষা মন্ত্র আমি জাগাতে পারিনি গদাধর, তুমি তাকে জাগিয়ে তুলেছ। মাতৃমন্ত্রের সাধক আমি, তোমাকে এতদিন মৃন্ময়ী রূপে দেখে এসেছি, কিন্তু আজ তুমি চোখে আঙুল দেখিয়ে মায়ের চিন্ময়ী মূর্তি গুলো সারা জগৎ মাতৃমন্ত্র
কোথার বেটি, খবরদার আমাকে যদি দম ভেঙে পারবে ফুরিয়ে তুলিস, তাহলে তাহলে তোর সঙ্গে আজ একচুট ঝগড়া হবে। হ্যাঁ গো ছেলে, হ্যাঁ গো, কেনারাম ভট্টাচার্য চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি কে মা? আমি যে কেনারাম ভট্টাচার্যের মেয়ে গো। বলো না বাবু, চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। ও মা, মা, তোমাকে যেন কোথায় দেখেছি, যেন কত দিনের পরিচয়। বলো না মা, বলো না তুমি কে? আমি বলো না মা। ছেলের মা, আমি যে ছেলের মা, আমার গর্ভে জনম দিবে, আমার গর্ভে জনম দিবে, কেউ তা জানে না। ছেলের মা, ছেলের মা। ছেলে মেয়েদের আমি ভালোবাসি, তাই তো দুয়ারে বারে বারে আসি। ছেলে মেয়েদের আমি ভালোবাসি, তাই তো দুয়ারে বারে বারে আসি। বলে ওরাই ওরে আয় আয়, বলে ওরাই ওরে আয় আয়, দেহদাসী মেয়েরা। যে ছেলের মা, ছেলের মা। যাসনে মা, যাসনে। আমাকে পুরো খাতায় খুলে চলে যাচ্ছে মা। চলে গেল মেয়েটা চলে গেল, এলো না মা। দেখা দিবি নে বাসা, তোর এই অযোগ্য সন্তানকে তুই দেখা দিবি নে বাসানি। মা অপরূপা, দেখা দে বাসানি, দেখা দে। মা বলে চিরদিন কেঁদে অন্ধ হয়ে যাওয়ার যে তোর পায়ে আত্ম বলি দেওয়া, সে অনেক খারাপ নিয়ে তোর এই সন্তান আজ তুই চলবে আত্ম বলি দেবে। আয় বাছা, আমি এসেছি। আমার কুলে আয় বাবা, আমার কুলে আয়। শিবের বুকে ন্যাংটা কালী, পূর্ণমালা গলায় দোলে। শিবের বুকে ন্যাংটা কালী, পূর্ণমালা গলায় দোলে। মা শুধু নয়
সংহারিণী ওরে মা শুধু নয় সংহারিণী ভক্ত ছেলে তুলে তোলে শিবের বুকে ন্যাংটা থালি পুত্রমালা গলায় দোলে রূপ দেখে মন হারালি জ্ঞান কেমন করে করলি তার ধ্যান রূপ দেখে মন হারালি জ্ঞান মা মা দেখে মন হারালি জ্ঞান কেমন করে করি তার ধ্যান বিশ্বভুবন এই রূপেতে ওরে বিশ্বভুবন এই রূপেতে মুগ্ধ হয়ে হাতে ফুলে শিবের বুকে ন্যাংটা থালি মুন্ডমালা গলায় দোলে শিবের বুকে ন্যাংটা থালি মা সর্বনাশ করেছে, ছোট মামা সর্বনাশ করেছে। হুজুর ভোগ আগে নিজে খাচ্ছে, তারপর মা ভগবানের মুখে তুলে দিয়ে বলছে খা বেটি খা। আমি তো খেয়েছি এবার কতক্ষণ একেবারে বেঁকে গেলে খেলে কোন একটা পিছে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে ছেলেকে তুই ধাক্কা মেরে ফেলে দিলি। খেলে চেনা চেনা করে মনে হচ্ছে কে কথা বলে ভাবে ঠাকুর নয় তুই আমাকে একেবারে ফেলে দিলি। ওই রে বেলা আমার নজর চলে না গো ভাবে ঠাকুর নজর চলে না আমিও বলি তোমরা আজকে খানার কথা ওর একটা দেখে দেখি, ওর একটা দেখে দেখি। বলি ওই মাঘ মাসের শীতে ওই পাগল ঠাকুরকে মা ভগবানের পুজো দেয় ভোগ দেয় তা দেখলো তুমি একখানি চাদরের কথা ওই শাড়ি বাবু মানে তলবে কেন বাবু বলে দেবে, তারপর আমি ওই সাথে ওই কাছে আলো আলো কথা বলবো। বলে না মা বিউলো না বিউলোকে মারছে আর ঠাকে বলবো পাড়া প্রতিবেশী। বাড়ি যাই ভাবছি ঠাকুরের ঢং দেখে আর পাচ্ছি না ওই দরজা কিছু মুখে ছোট মামা ওই অন্তরে বৃষ্টির ঝুল আমার তো কি দেখে জানিস এখন আর এই দিকে কর্মচারী নয় দেখে মতো ভালো বলতে কোন ভাই কি আমার দুর্গা খলকা নতে বিভিন্ন রে না বিভিন্ন আরে পড়ে ফেলেছি এখন ইচ্ছে করলে না তোকে পর্যন্ত এই হাতে তুই লড়ি করে বামুনের ছেলে হয়ে কয়লা মেয়েকে হাতে তেলে তুলে নাচাবে কি গো তুই কি আমাকে ছোট মামার চেয়ে কম দিস বামুন মনে করেছিস কেউ কমতি নাও চাঁদ, তোমরা কেউ কমতি নাও। কে কথা বলে আর বিষ কে কথা বলে নাপিত অবস্থা নয় হ্যাঁ রে প্রমোদা, নাপিতের ছেলে বলেই তো এই তোদের গুপ্ত কি
ও লাগাতে খুলে বলবে নইলে গলায় প্রচুর খোঁট জড়িয়ে হিউহিউরে টানতে টানতে ওই অশোক মনের কাছে নিয়ে গিয়ে আমাদের মতো ঠান্ডা দিয়ে বিষ জেলে দেবে। এই হারামজাদি কি বললি? উঠছে ওই খ্যাংরার গায়ে তোমার গায়ের কথা সারিয়ে গেছে। ও সাবধান হৃদয় ঠাকুর, মা মমতারিণীর মন্দিরের সদর দরজায় এই হারামজাদির সঙ্গে যে পীড়িত করছিলে, তবে রে আর হামাতে নিচ্ছে আজ তোরে খবরদার, এখনই আমি তোকে ওই সাহেবের মতো ওই জিয়ার বলে এমন জড়িয়ে ধরবো যে তোর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কি হয়েছে? কি হয়েছে? অন্ধকারে কারা কারা কারাবাজি করছে? ওই দাদা মাথায়। জিজ্ঞেস করো বাদাম বাদাম তাহলে তোকে বধুর বোঝা বধুর গাড়ি চেপে তাহলে তুই কোনোদিন বলে দিল না যে এই মন্দিরের সদর দরজায় দাঁড়িয়ে আমার সঙ্গে পীড়িতের কথা বলছিস? ও এ কথা কেন বল? কথাটা কি নেহাত মিথ্যে বলেছি? হৃদয় ঠাকুর তার মানেটা কি? মানেটা মানে তো ওই যে সাহেবরা বলে No, no, no. লাভ লাভ ওই হৃদয় ঠাকুরের সঙ্গে লাভ হয়েছে। আপনার স্বামীকে যখন কিছু বোঝে না অবস্থা, তবে তুমি যে বিরোধের কথা বলছো সেই বিরোধী বলো আর এই ভালোবাসাই বলো। ছোট মামা যেমন এই প্রেমদাকে মায়ের মতো ভালোবাসে, আর আমিও ঠিক তেমনি বোনের মতোই ভালোবাসি। মা বেটা ভাই বোন সব ওদের বাবা ভাগ্যে দিলে হৃদয় ঠাকুর, সব ওই মিলে। এই কথাটার মানে কি ঘোষাল ঠাকুর? মানেটা দুদিন পরে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে চাকর বাকর গায়ে গুমাস্তা সবাই বুঝতে পারবে, আর সেদিন তোদের ওই পাগল ঠাকুরের ঢংটা মুখ ঘুচে যাবে। তোমার মুখখানা পচে খসে পড়বে আর এই নাপিত ক্ষমতা চক্ষু বন্ধ হয়ে যাবে। মাথা নম্বর ব্যবস্থা ও চারু ঘোষালের যোগ্য শাস্তি হবে না রে প্রমোদা। দিদিমণি কাঁদিস না প্রমোদা, কাঁদিস না। মন্দিরের দরজায় দাঁড়িয়ে আমি সব শুনেছি। তো আপনি এসে পড়েছিলাম বলেই তো তোমাদের হীন আলোচনা আমি আমার নিজ কানে শুনে যাচ্ছি গোমস্তা। তা অবশ্য শুনেছ, কিন্তু আমাদের আলোচনার সত্যাসত্য খোঁজ খবর না দিয়ে কোনো মত প্রকাশ করা তোমার উচিত হবে না। আমার কোনটা উচিত আর কোনটা অনুচিত সেই বিচারের অধিকার আপনাকে কে দিয়েছে বলুন তো? আপনার বন্ধু নাকি? অধিকার কাউকে দিতে হয় না, সব মানুষের অধিকার আপনি সৃষ্টি হয়। ও তাই বুঝি রাত্রে ভবতারিণী মন্দিরে এসেছেন সকলের ছিদ্র অনুসন্ধানে? না, ওটা আমার পেশা নয়। আমি রাত্রে মায়ের মন্দিরে আসি মা ভবতারিণীকে প্রণাম করতে, কিন্তু মন্দিরের মধ্যে গরিবী দেবী দর্শনার্থীর যুবতীদের নিয়ে এই হৃদয়ের পাগল ঠাকুরের বেবিচার। আমন ও আলোচনা আমার সামনে করে আপনি রেহাই পেয়ে গেলেন, কিন্তু আমার স্বামীর সামনে যে এই ধরনের হীন আলোচনা করবে তাকে এই মন্দির থেকে অপমানিত হয়ে বেরিয়ে যেতে হবে। অন্য মানুষে অনেক ভালো মানুষ আরো অনেক ভালো কথা বলবো। এটা আমার ছোট মামার কথা। ভালো মেয়েছে ভালো মেয়েছে তো সব নিজের কাছে তা সত্য হৃদয় ঠাকুর। কিন্তু ঠাঁই থাকতে পারে না। জলায় মাথায়ের মতো মহাপাপি যখন উদ্ধার হয়ে গেছে, তাহলে এই পাপি বাবুরাও এদের উত্থান নেই প্রভু, এদের উত্থান নেই। কেন পারবে না? কেন পারবে না? এত রেতে মন্দিরে কি মনে করে এসেছো দিদিমণি? কাল সাহেবদের সাথে মামলার টানে, তাই আমি মাকে কিছু না জানিয়ে পাগল ঠাকুরের কাছে এসেছিলাম একটা অনুরোধ করতে। কি অনুমতি দেবী? এখানে তা প্রকাশ করা যাবে না ঠাকুর, কারণ আমার স্বামীর অন্তরঙ্গ বন্ধু হলেও এই চারু ঘোষাল সাপের গালেও চুমু খায়, আমার প্যানের গালেও চুমু খায়। তাই আমার যে অনুরোধ আমি তা পাগল ঠাকুরের কাছে প্রকাশ করব। যে মূর্খরা সাপের গালেও চুমু খায় আর ব্যাঙের গালেও চুমু খায়, তাদের খেয়ে দক্ষিণেশ্বরের মন্দির থেকে আমি তাড়াবো। তবে আমার নাম বেলন্দা শূন্য। এই মন্দিরে পাথর বানানো কোন সাথী দিতে না, ওই প্রেমদার ঘাটার মুখ হয়ে একেবারে মুখের আবার মতো হয়ে যদি মনে করে কোনো ক্ষতির চাষ না করো, তাহলে দুজনের পিঠ কেটে রক্তে বয়া করবে।
খন্ডারের শাস্তি যদি আমি না দেই তো আমি ব্রাহ্মণের ছেলেই নই। এসে নকল, তোমার সঙ্গে কথা আছে। তাহলে তো থাকবেই থাকবে। আমি না গেলে ওই ইংরেজ সাহেবদের সঙ্গে ইংরেজিতে কথা হবে কি করে বলুন? তাহলে কাকার কথাটা নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। কাল যখন ওই মামলা করতে রেল কোম্পানির বড় সাহেব আদালতে যাবে, তখন আমি সাহেবকে একটা লম্বা সালাম আনতে বলবো, গুড মর্নিং ইউর অনার। হেড ঘোষাল মশাই ভেরি ভেরি জেন্টলম্যান, ইনি ইউর কোম্পানির হয়ে সাক্ষী দেবেন। এনাকে ইউ 500 মনি দিয়ে দিন। এই কথা বললে দেবে তো? আলবত দেবে। চলুন না, চলুন না, দেখবেন সাহেব আমার হাতটা চেপে ধরে খাতির করে বলবে, গুড মর্নিং মাই ডিয়ার ডাক্তার, গুড মর্নিং, গুড মর্নিং। खुशियाँ खुशियाँ देवो भाई के लाठी एक पूरी कोई माथा लेंगे छातों को আমি গৌরাঙ্গ মিস্ত্রি। ও ঋষি রে বাবু এই রাত দুপুরে এসেছিলাম ওই বাবা ভবতারের দিকে প্রণাম করতে। কি কথাটা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস কি করে হয় ঋষি রে বাবু? আপনারা তো ওই খ্রিস্টানদের সঙ্গে উঠানামা করে হিন্দুর দেবতাকে মানতেই চান। কোন সারা বলে, হ্যাঁ কোন সারা বলে? পশ্চিমী মাইথুরি ব্রাহ্মণ আমি, আমার পায়ের ধুলো নেওয়ার ক্ষমতা সারা বাংলাদেশের ব্রাহ্মণ রোডে। ও সেজন্যই তো খানা খাওয়া দেখ বাবু, ইঞ্জিন কিন্তু তোর স্মার্ট হবে যাচ্ছে বললাম। যাবে না গৌরাঙ্গ বাবু, তা যাবে। ওই দেবুজি এখন ওই পাগল ঠাকুরের পাহারাদার হয়েছে। তা হতে পারলে শুধু এই দেবু পাইত আপনি উদ্ধার হয়ে যেত। তার মানে তার মানে বুঝতে পারলেন না হুজুর, পাগল ঠাকুরের পাহারাদার হবার আপনারও নেই আমারও নেই, তেনার পাহারাদার ওই দেবু বাবু। বন্ধু মধুর মোহনের সরলতা সুযোগ নিয়ে তোদের ওই পাগল ঠাকুর মূর্ছা ফুর্ছা গান দেখিয়ে এমন ঢং করে যা দেখে তার স্থির বিশ্বাস হয়ে গেছে যে মা ভবতারিণী ওর সঙ্গে কথা বলে। না হলে ওই কুকুরকে দিয়ে দক্ষিণেশ্বরের ইয়াদা হবে কেমন করে? একেবারে কালকের মতো খুব মুশকিল হচ্ছে। গৌরাঙ্গ মিশ্র মিছে কথা বলছেন নাকি? আল্লাহ নিচে কথা বলেছে, আমাদের পাগল ঠাকুর নিত্য নতুন সুন্দর মেয়েদের তার পাপ বাসনার চরিতার্থ করার জন্য এগিয়ে যাচ্ছে। খুব হচ্ছে হুজুর, গরিবের বন্ধু বলে যা মান্যি দিয়েছি তার দেব না। কি করবে বেটা? কি করবে বেটা? ধরো এই লাঠির গায়ে মশাটা একটু মাছ করে দেবো। লাঠিমেরে কার মাথা তোমার করে দিচ্ছ দেবরা? ও ঋষির বাবু, ঘোষাল বাবু, এই দক্ষিণেশ্বরের মন্দির এসেছি ওই তুমি ছোট আমার নামপুরকে প্রমাণ করব। ও তার মানে আপনিও ওই ভোট বর্ষে আমাদের বলেন তুমি তাদের বলছো হৃদয়, আপনাদের বলছি সাবধান হৃদয়। আমাদের অপমান করতে যে ভাষা তুমি উচ্চারণ করেছো তার যোগ্য শাস্তি আর হবে মশাই। বড় জোর সেটা ওপর কানে লাগিয়ে আমার চাকরিটা কাটে দিতে সেই অবতার মতন ফেরানোর রীতিমতো সিংহ কথা বলে কিচ্ছু করতে পারে। মেজবাবুর বিচারাচার পরে হবে, আগে কায়ন্দা বায়ানির অপমানের খাবো আগে খেয়ে যাও। ওই চোরের মায়ের বড় গলা এ ঝি বোকা বামন হৃদয়কে তো শুকনা নাগর করেই ফেলেছে। তাছাড়া কুটনি হাতির মতো নিত্য নতুন সুন্দরী মেয়েদের পটিয়ে পটিয়ে ওই পাগল ঠাকুর কাছে নিয়ে আসে।
বাবু বলাই বলতে ধর ওদেরকে ঠাটা বলে এই মন্দিরের দেবদেবী অপমান হবে খাদ্য আনন্দ লাগছে দেখো খ্রিস্টানদের সঙ্গে খানাকে খ্রিস্টান হয়ে গেছে। বাবু বাবু আগে বেশিটা তো পড়ে গেছে মশাই। আপনাদের শত্রু পক্ষের তিনজন লোক মস্ত মশাই রেমু আর দেবু আর দেবতাকে আমরা ভয় করি না। এতদিন করেছি মশাই, এইবার করতে হবে। যা যা ওই সেজো বাবু তোকে ভালোবাসে বলে অত গর্ব করিস না। এই দক্ষিণেশ্বরী মন্দিরে তোরা তিনজন যে কেলেঙ্কারি কাণ্ড ঘটাচ্ছিস সেই খবরটা কাল সকালেই আমি সেজো বাবুর কানে দিয়ে আসি। কাল সকাল পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না রঘুবন। তোমাদের খবর শুনতে আমি এই রাত্রে দ্বিতীয় প্রহরে এসে পড়লো। আগে সেজো বাবু কি ফুটু মানুষের মতো মুখটা এরকম চুপসে গেলে কেন? এতরে যে আপনি কেন স্পর্শ ধরে ফেলেছেন হুজুর? তা তো দেখতেই পাচ্ছি না। এই রাত দুপুরে আমার পরম বন্ধু চারু আর গৌরাঙ্গ মিশ্র এই দক্ষিণেশ্বরে এসেছে। মা বাবু তো এদিকে প্রণাম করুন। বাইক পাড়ার বলে দেখা হলো। এই গৌরাঙ্গ বাবু আমাকে বললেন চলুন না চারু বাবু মা ভবতারের দিকে প্রণাম করে আসি। আপনি যে খানকা যে বললেন যে আমার ছোট মামার লাভ করতে প্রমাণ সংগ্রহ করতে কখন বললাম? তোমার মিছে কথা, আমি এসেছি। ঘুষে বক্তা নিতে মানে মানে ওই ফৌজদারি মামলায় আমার বিরুদ্ধে সাক্ষী দেবে বলে ওই রেলি কোম্পানির বড় সাহেবকে থাপ্পা মেরে এই চারু আর এই নকুল যে মোটো টাকা ঘুষ নিয়েছিল আপনি এসেছেন তার বক্তা নিতে। এই বাজে কথাটা বোধহয় অটল সরকার আর শব্দ লাগিয়েছে প্রচুর। কারো লাগানো কথায় এই মধুর মোহন বিশ্বাস করে না, এ তো তুমি জানো জানো। তবে শ্বাস দিয়ে যদি মাছ ঢাকা যায়, ওই ছোট কোম্পানির যতখানি ধর্মপদ আছে তা যদি তোমার থাকতে জানো তাহলে দক্ষিণেশ্বর মন্দিরে প্রতিটি মানুষকে শ্রদ্ধা তুমি দিবে। দেবতা বাবর ঠাকুরকে যারা চরিত্রহীন বলে, আমাকে যারা আমার ভাইয়ের বয়সী ভাবতে ঠাকুরের সাথে বদনাম দেয়, তাদেরকে ভক্তি ছেড়ে তার বদলে পাশ পেরে কাটতে পীরবৃত্তি হয়। সেজো বাবু, পাশ পেরে কাটতে পীরবৃত্তি হয়। গৌরাঙ্গ মিশ্র, ছি চারু, এমন হীন কথা উচ্চারণ করতে তোমাদের তোমাদের ওই জীবটা আড়ষ্ট হলো না? আপনি ঠিক সহজে আড়ষ্ট হয় না সেজবাবু। তা না হতে পারে এই লাঠি দিয়ে বউয়ের খেলা শেষ করতে হবে। এই যে মরিন্দুকের শাস্তি ওই ভগবানের বিকাশালায় ওই বিকা ফেরে, তার জন্য তোকে আর লাঠি ধরতে হবে না, তোকে লাঠি ধরতে হবে ওই ইংরেজ মেনে আমাদের সাহিত্য করার জন্য। যা যা এখন প্রস্তুত থাকে। এ আজকে হুজুর তোমরা তিনজন ইংরেজ রাজত্ব বাস করে আপনি ইংরেজদের সাথে যে শত্রুতা করছেন তার পরিণাম ভয়াবহ সেজো বাবু। মা ভবতারিণীর কৃপায় আপনার ওই ইংরেজ প্রভুদের রাজত্ব করার আয়ু ফুরিয়ে যাবে গৌরাঙ্গ বাবু, ফুরিয়ে যাবে। এখন যা বলছি শুনুন। সাধারণী মন্দিরে দক্ষিণেশ্বরে যখন খুশি মাকে প্রণাম করতে আসুন, ক্ষতি নেই। কিন্তু আমার কর্মচারীদের সঙ্গে মিশে আপনি যদি ফের কোনো ভিন্ন আলোচনা করেছেন তাহলে তাহলে রীতিমতো অপমানিত হবে। আপনারা ধনী রাজা যখন খুশি আমাদের মতো গরিব মানুষকে অপমান করতেই পারে। কিন্তু একটা কথা মনে রাখবেন সেজো বাবু, গরিবরা যদি একবার সাপের মরণ দেয় তাহলে কিন্তু ধনীদের বাঁচানো ধনী দরিদ্রের বক্তৃতা দিয়ে তো এই গৌরাঙ্গ মিশ্র সরে গেল। এখন এখন তুমি কি বলতে চাও? আমার আমার আর বক্তৃতা দেওয়ার কি আছে বলো? আমি তো তোমার কোনোদিনই কহিতা কাছি নয়। তবে ছাপ্পানে যদি আমি সাহেবদের কাছ থেকে কিছু আদায় করে থাকি সেদিকে তোমার নজর দেওয়া একদম উচিত হবে। আমি চলি। চলুন কুশল বাবু, আপনাকে ওই সিংহ দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আপনাকে আর সিংহ দরজা পর্যন্ত আমাকে পৌঁছে দিতে হবে না।
আপনার সঙ্গে যদি আমার প্রয়োজন হয় তাহলে কাল সকালে অবসর বুঝে আমার বাড়ি যাই। এর যদি তুমি কোনোদিন আর ওই চারুর বাড়ি যাও তাহলে তাহলে তোমাকে এই চাকরির মায়া ছাড়তে হবে। না, তা আপনি যখন বারণ করেছেন যাবো কেন কেন যাবো? বেঁচে যাও সাহেব কোম্পানি, বড় বড় তাদের অফিসে গিয়ে হাতে হাত দিয়ে বলবো, গুড মর্নিং স্যার, I am very pleased your gentleman গিরিতে। My মনিবো very gentleman, very gentleman, very gentleman। যান ঠাকুর, আপনার ছোট মামার গায়ে আমি একখানা মূল্যবান শাল দিয়েছি। দেখবেন দেখবেন এই পাগল ঠাকুর এটা যেন কোথাও ফেলে না থাকে। না না, ছোট মামা, আরে ছোট মামা, শাল তুলে দিও মামা। মা ভবতারিণী, তোকে ভোগ ডাক দেওয়ার যদি অনুভূতি করেন মা, তাহলে ওই পাগল ছেলে বলে ওকে তুই ক্ষমা করিস মা, ওকে তুই ক্ষমা করিস। মন্দিরের দুয়ার পর থেকে বেরিয়ে এলে। আমি যে পাগল ঠাকুরের মেয়ে গো। পাগল ঠাকুরের মেয়ে তুমি? হ্যাঁ গো, পাগল বাবা যে আমার কত যত্ন করে আমাকে যে খাওয়ায় তা বলা যায় না। তোমাকে খাওয়ায়? হ্যাঁ গো, ভাত, তরকারি, পায়েস আরো কত কি খাওয়ায়। এই পেট ভরে খাই তবেই ছাড়বে। নিত্যি তোমাকে পেট ভরে খাইয়ে তবে ছাড়ে? কিন্তু কিন্তু মন্দিরের কেউ দেখে না? কে আবার দেখবে? সবাই তো পাগল বাবাকে অগ্রাহ্য করে, তাই দেখেও কেউ দেখে না। সবাই সবাই অগ্রাহ্য করে? হ্যাঁ গো, সবাই বলে ভণ্ডামি, কিন্তু কেউ তো জানে না পাগল ঠাকুরের কত ভক্তি, কত ভালোবাসা। পাগল
পাগল ঠাকুর সম্বন্ধে তুমি এত খোঁজ রাখো না? তা রাখবো না? পাগল বাবা যে আমার বড় আপনজন। মা, মা, তোমার তোমার বাড়ি কোথায় মা? বাড়ি? আমার বাড়ি এই দক্ষিণেশ্বরে। হ্যাঁ? হ্যাঁ গো, এই দক্ষিণেশ্বরের শ্মশান আর গোরস্থানের মাটিতেই তো আমি ছিল। আমি আছি, আমি চিরদিনই থাকবো। মা, মা, বলে যাও, আমাকে সন্দেহের মাঝখানে ফেলে তুমি যেও না, তুমি যেও না মা, বলে যাও, বলে যাও, দক্ষিণেশ্বরের শ্মশান আর কবরের মাটিতে কি? বলে যাও, বলে যাও, বলে যাও তুমি মা, বলে যাও, আমাকে সন্দেহের মাঝখানে ফেলে তুমি যেও না। আমার দাদালো পাগল ছেলে আমি ক্ষমা করে। আমার দাদালো পাগল ছেলে আমি ক্ষমা করে। ভালোবাসা দিয়ে বেঁধেছো আমার, ভালোবাসা দিয়ে বেঁধেছো আমার, তাই আসিও না থাকে। আমার দাদালো পাগল ছেলে আমি ক্ষমা করে। কবরে তারি বাড়ানো শিখতে থাকি তারি বিরোধী শশী শ্মশানে কবরে তারি বাড়ানো শিখতে থাকি তারি বিরোধী মুখে মোটাইছে হাসি দেবীর মুখে মোটাইছে হাসি জানাবো না তারে আমার লাগানো কবর ছেড়ে আমি ক্ষমা করি। আমার লাগানো কবর ছেড়ে আমি ক্ষমা করি। ওটা আমার ভাগ্যবান সন্তান, মায়ের করুণা তুই পেয়েছিস। ওঠ। মা, 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 ওই ওই মন্দিরে ঠাকুর, তুমি তুমি মানুষ নাও ঠাকুর, তুমি দেবতা। তোমার এই আকর্ষণে আজ আজ মা জেগে উঠেছে। করুণায় করুণায় দক্ষিণেশ্বর বারাণসীর মতো তীর্থভূমি